কিছুদিন আগেই ছিল আমাদের এক ক্লোজ রিলেটিভের বিয়ে। তো সেই বিয়ের আগের দিন এই মেহেন্দি অনুষ্ঠান করছিল। এখন তো বাঙালিরাও এইসব অনুষ্ঠান করে। তো ওদের বাড়িতেও হচ্ছিল। তো আমরা গেছিলাম এই বিকাল বিকাল, বিকাল বলবো না, সন্ধ্যা সন্ধ্যা, কিন্তু গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি। কারণ আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা মোটামুটি একটা দূরে ছিল, তারপরে রাতও হয়ে যাচ্ছিল। আর সেই সঙ্গে আমার লেগেছিল খুব ঠান্ডা, মানে আমার না, বাড়িতে মোটামুটি সবারই হালকা ঠান্ডা সর্দি কাশি ছিল। তো সেই জন্য আর রাত করিনি। কিছুক্ষণ মেহেন্দি অনুষ্ঠানে থেকে চলে এসেছি ছাদে, যেখানে হচ্ছে খাবারের জায়গা। তো রাত্রেবেলায় খাবারে ছিল হচ্ছে গিয়ে লুচি আর বাঁধাকপির তরকারি। আর মেইন অনুষ্ঠানটা যেহেতু পরে হবে, মানে কালকে বিয়ে, মানে 24 তারিখে বিয়ে, তো সেই কারণে আর এখানটায় আর টাইম ওয়েস্ট করিনি। কারণ হচ্ছে গিয়ে যদি এই আরও বেশি রাত করে থাকলে শরীরটা খারাপ হয়, সেই কারণে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেছি। বিয়ে বাড়িতে খুবই মজা করেছি। এটা তো আমি পরে এডিট করছি, তাই আমি বলতে পারছি যে খুবই মজা করেছি। কিন্তু জানো তো, এই ক্লোজ রিলেটিভদের বিয়েটা না আসবে আসবে এটাই ভালো। এসে গেলে না, মানে এসে গেল, বিয়ে তো একেবারে তাড়াতাড়ি হয়ে যায়। বিয়ে বলো, পুজো বলো, মানে আসলো তো হয়ে গেল। কিন্তু এই আসবে আসবে এই ব্যাপারটাই ভালো ছিল। তো এখন আমি এই এডিট করতে বসে সেই সব পুরনো স্মৃতিগুলো রিকল করছি, যে কত মানে মজা করেছি, কিংবা যাই হোক, যেই টাইমটা নিজেদের মধ্যে কাটিয়েছি সেটা কত ভালো ছিল। তো চলো, এরপরে পরের দিন সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে। এইটা হচ্ছে 24 তারিখ সকালবেলায় গায়ে হলুদে যাব, সেই কারণে আমি রেডি হয়ে গেছি। দিদি এখানে রেডি হচ্ছে, কারণ বাবানকে রেডি করে তারপরে দিদিকে রেডি হতে হয়। তো সেই কারণে দিদির একটু টাইম লাগে। এই যে আমি রেডি। আমি পরেছিলাম ব্লু আর অরেঞ্জ স্টোনের একটা শাড়ি, যেটা গায়ে হলুদের সঙ্গে ভালোভাবেই যাচ্ছিল। আর সবাই যেহেতু হলুদ হলুদ লাল লাল এই ধরনের পরে, তো সেই জন্য আমি এই ব্লু কালারটা মানে রাখতে চেয়েছিলাম, যাতে করে কিনা একটু কিছুটা হলেও আলাদা লাগে। তো এইখানে দেখো, বিয়েবাড়িতে এসে লুচি ছোলার ডাল এগুলো খেতে বসেছি। আমি খাইনি, কারণ আমি বাড়ির থেকে রুটি খেয়ে এসেছিলাম। এই যে বাবানকে একটু খাইয়ে দিচ্ছিল দিদি। আর নিচে এসে দেখি যে এই ক্যাচর ম্যাচর হচ্ছে, মা কাকিমা পিসি মাসি এদের সবার ক্যাচর ম্যাচর। এই কি একটা রিচুয়াল হবে, সেই কারণে ওই যে ধান ভাঙবে, ধান ভাঙবে না ঝাড়বে কিছু একটা এরকম। তো ওইটার জন্য সবাই মানে বলছে যে কি করতে হবে না করতে হবে। সবাই একটু কনফিউজ থাকে যে কোন নিয়মটা করতে হবে না করতে হবে। তো সেই সবই আলোচনা হচ্ছে। যে বলবো, এক ব্রাইডের না একটা ফটো তোলা হয়নি, মানে এত তাড়াহুড়োর মধ্যে। সঙ্গে হচ্ছে গিয়ে আমাদের খুব লেট হয়ে গেছিলো জল ভরতে গিয়ে। কারণ হচ্ছে গিয়ে ব্যান্ড পার্টি বলা হয়েছিল, সেই ব্যান্ড পার্টি 2টো বেজে গেছে, তখনও আসেনি। তো তারপরে ওয়েট না করে আমরা ব্যান্ড পার্টি ছাড়াই রওনা দিয়েছিলাম। রাস্তায় ব্যান্ড পার্টির সঙ্গে দেখা হয়েছিল। তো এরপরে ওই ব্রাইড যে সে গায়ে হলুদের জন্য মেকআপ করতে গেছে, দরজা বন্ধ, দেখা হয়নি। তারপরে হচ্ছে গিয়ে আমরা যখন এসেছি তখন হচ্ছে ব্রাইডের ফটোশ্যুট হচ্ছে, তখনও দেখা হয়নি। এবারে 2টোর সময় জল ভরে, মানে 2টোর সময় জল ভরতে গেছি, 2:30 বেজে গেছে জল টল ভরে নিয়ে এসে। তো এবারে আমারও পার্লারে মানে বলা ছিল, পার্লার তো না, মেকআপ আর্টিস্টকে বলা ছিল যে সাজাবে, তো সে আসবে 3টের সময়। তো সেই কারণে আমরা তো জলটা ভরে এসে সঙ্গে সঙ্গে আমি আর দিদি বাবান ভাই এরা সবাই খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম। এরপরে যে গায়ে হলুদের যে রিচুয়াল, সেখানে আমরা ছিলাম না, কারণ ওখানে যদি আরও টাইম কাটাতাম না, আমাদের আরও লেট হয়ে যেত। কারণ ওই দিদির বাড়ি থেকে আমাদের বাড়ি যেতে হবে, সেটাও বেশ খানিকটা দূর। আবার বিয়ে বাড়ির জন্য রেডি হতে হবে। আমরা তো আবার 3জন, মা মেয়ে, মানে 2 মেয়ে আর হচ্ছে কি মা, সঙ্গে বাবান রয়েছে, আরও বাড়িতে ভাই রয়েছে, জামাইবাবু রয়েছে, এরাও রেডি হবে। তো সেই ভেবে বেশিক্ষণ আর আমরা থাকিনি। তো গায়ে হলুদের রিচুয়ালসে ছিলাম না। হ্যাঁ, জল ভরতে গেছিলাম, ওইখানে নাচানাচি মজা হয়েছে। এই কারণেই হচ্ছে কি ব্রাইডের কোনো ফটো নেই। আরও বিকালবেলায় যে, মানে সন্ধ্যাবেলায় যে আমরা ফটো তুলবো ব্রাইডের সঙ্গে, কি করে ফটো তুলবো? আমরা পৌঁছে গেছি 7:30 নাগাদ, আর ব্রাইড এসেছে 8:30 পৌনে 9 নাগাদ। এবারে আসার সঙ্গে সঙ্গেই অন্যান্য যারা আত্মীয়রা রয়েছে সবাই ঘিরে ধরেছে, যারা ক্যামেরাম্যান রয়েছে তারাও ফটো তুলবে। ওই কারণে আমার আর গিয়ে ফটো তোলা হয়নি। তো এখানে দেখো, বরের বাড়ির থেকে তত্ত্ব এসেছে, তো ওই জন্য বরণ করতে গেছে। আর এই ক্যামেরাম্যান একটু ডিরেকশন দিচ্ছিল যে এরকম এরকম করতে, ওই সবই হচ্ছিলো। মানে বিয়েবাড়ি মানে বোঝোই যে খালি মানে চেঁচামেচি, আর হচ্ছে এটা বলছে ওটা বলছে, এইসবই হচ্ছিলো। তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আমাদের সবই প্ল্যান মাফিক হতো, যদি কিনা ব্যান্ড পার্টি টাইম মতন চলে আসতো। এই ব্যান্ড পার্টিরা এক একটা বিয়ের দিনে 5-6টা করে মানে বুকিং নেয়। তো এবারে ওই এক একটা বাড়িতে তো লেট হবেই, 30 মিনিট তো মিনিমাম, ম্যাক্সিমামও আরও বেশি হতে পারে, তো লাগেই। তো সেই কারণেই আমাদের আরও দেরি হয়ে গেছিলো। তো এখানে ওই যে বরের বাড়ির থেকে তত্ত্ব এসছে গায়ে হলুদের, ওইগুলো বরণ করছে।
তারপরে এই যে এখন আমরা বেরোচ্ছি জল আনতে, জল সইতে। তো অনেকক্ষণ ওয়েট করার পর, ব্যান্ড পার্টির ওয়েট করার পর এই 10 মিনিট ওয়েট করি, এই 15 মিনিট ওয়েট করি, এই করে করে 2টো বেজে গেছে। তারপরে আমরা এই যে যাচ্ছি জল আনতে। সবাই তো মানে একটু মানে টায়ার্ডও হয়ে পড়েছে, আবার একটা টেনশনও কাজ করছে যে সব কিছু করতে হবে, সেই কারণে। এই যে আমার মা আর দিদি, তো সবাই মিলেই যাব। আমার মায়ের ওই যে হাঁটু ব্যথা, ওই টুকটুক টুকটুক করতে করতে গেছিলো। আর আমার মা ওই দুপুরবেলায় না আর জল ভরে এসে এই বাড়িতে যায়নি, ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলো। কারণ ওই মানে মায়ের একটু লেট হয়ে যাচ্ছিলো, তবে হাঁটু ব্যথা, আবার আসবে আবার যাবে, সেই কারণে। তো এই দেখো এই রাস্তায় এই যে ব্যান্ড পার্টির সঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। তো এখন এই ব্যান্ড পার্টি আমাদের সঙ্গে যাবে হচ্ছে গিয়ে পুকুর পাড়ে জল আনতে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে চলে এসেছি সবাই মিলে পুকুর পাড়ে, এখন যে যার মতো পারছে নাচছে। আমিও নেচেছি, কিন্তু আমার ফোনটাকেও ধরে দেওয়া ছিল না দেখে আমাকে দেখাতে পারিনি। আমিও নেচেছি, ফোন অফ করেই নেচেছি। এই যে যখন এখানে রাউন্ড মতন হচ্ছিলো, সেইখানে আমি ফোন অফ করে দিয়ে আমি দৌড়ে নাচ টাচ করেছি। কারণ আমিও এইসব মিউজিক শুনলে না মানে আর দাঁড়িয়ে থাকতে পারি না, নাচ চলে আসে। প্রথমে একটু একটু লজ্জা লাগে, তারপরে আমাকে সবাই যখন টেনে টেনে নেয় তখন আমি ঠিক চলে যাই। আর একটু ভাবতে থাকি যে আর একটু বেশি করে টানুক, বেশি করে টানুক, তাহলে যে তাড়াতাড়ি যাব। তো এইখানে দেখো এখন এই যে মানে জল সইতে আসা হয়েছে। তো এখন এই যে মা, আমার মা রয়েছে, আরও ওদের যে রিলেটিভস ছিল তারা রয়েছে। তো এই মানে জল সয়ে এবারে যাব হচ্ছে গিয়ে বাড়িতে। তো নিচে হচ্ছে গিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, আর আমরা বাড়িতে মানে এই বাড়িতে পৌঁছেই উপরে খেতে চলে এসেছি। কারণ 3টে বাজতে যায়, 3টে বলছি, 2:30 মতন বাজে, 3টে বাজতে যায়। তো আমারও মেকআপ আর্টিস্ট আসবে, দিদি সাজবে, আমি সাজবো। তো সেই কারণে আমরা সবাই খেতে বসে পড়েছি। এই যে আমার ভাই পরে এসেছে, গায়ে হলুদের সময় ছিল না, মেয়েদের রিচুয়ালস তো, ছেলে মানুষ কী করবে, সেই জন্য আসেনি। তো এই যে আমার সাজ কমপ্লিট, 8 পৌরে করে শাড়ি পরেছি। আর হচ্ছে গিয়ে এই জুয়েলারিটা কিনেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। কিন্তু কি জানি আমার সাজটা না ঠিক অতটা পছন্দ হয়নি, মানে লিপস্টিকের কালারের জন্য বলো কি শাড়ির কালারের জন্য বলো, এই শাড়ির কালারটাও না আমার ঠিক মানে গায়ের সঙ্গে যায় না মনে হয়, আমার এটাই মনে হয়। কিন্তু তাও এটা আমি কিন্তু নিজে পছন্দ করেই কিনেছিলাম। আর রুমের অবস্থা দেখো, এটা মা বাবার ঘর, এটাই ইগনোর করে যেও, কারণ হচ্ছে কি বিয়ে বাড়ি রয়েছে, তার উপরে ছোটো বাচ্চা রয়েছে, আমরা এতগুলো মানুষ, তো ঘর তো এরকম হবেই। তো এই যে মা এখানে আমার বাবানকে একটু মানে রেডি করে দিচ্ছিলো, মোজা টোজা পরিয়ে, আর ওকে জামা কাপড় আমিই পরিয়েছি। বা তোমার কি এখনো ঠান্ডা লাগছে? সাজিয়ে দিয়ে একটু সাজিয়ে দিয়ে ছোটটা নেবে না, নয়তো বলবে পচা ছেলেটাকে ভালো করে সাজেইনি, পচা ছেলেটাকে ভালো করে তো সাজেইনি। দেখি তাকাও 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 না, তাকাও করে দিও, দেখি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে তাকাও। ইয়া না ক্রিম কি? ইয়া এবার জিন্নাকে দেখাও তো,
এ দেখো সুন্দর লাগছে, সুন্দর লাগছে। বাবাকে দেখিয়ে আসো, বাবাকে দেখিয়ে আসো, যাও আমি করেছি বাবাকে এইটা মনে হয় ওরই ব্রাশ ওই তাহলে মুখে দিচ্ছে কি ঢক করে মুখে ঢুকিয়ে দিল। মনে হয় এটাই দিয়ে খেলতো মুখে দিত, ওই ড্রয়ারে তো পড়ে রয়েছে, আমরা তো এগুলো কেউ ইউজ করি না। যাও বাবাকে দেখিয়ে আসো তোমাকে কেমন লাগছে, যাও বাবার কাছে যাও। শাড়ির আঁচলে এটা ঢুকে যায় এই আমার শালটা নেই, কোথায় কোথায় ভুলে যাই। একটা ব্যাগ দিয়ে তুমি জানো ওগুলো নয়, তুমি নামো নিচে আমার এই তো শুনছো। আর বললাম নেই, ছেলে এখন ব্রাশ করছে বিয়ে বাড়ি যাওয়ার আগে, আমি আর পারছি না এই ছেলেকে নিয়ে। বাবু নামো শোনা লক্ষ্মী। তো এইসব বাড়িতে সামলে টামলে চলে এসেছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এত দূরে আমাদের বাড়ি থেকে, কি বলবো, মানে কি বলো তো, নিজেদের আত্মীয়দের মধ্যেই বিয়ে, আরও আমাদের বাড়ির পাশেই বিয়ে বাড়ি, মানে বাড়ির পাশেই বিয়ে বাড়ি বলতে যার বিয়ে তার বাড়ি আমাদের বাড়ির পাশেই, মানে খুব যে বেশি দূর তাও না, আবার খুব যে কাছে তাও না, কিন্তু তাও পলতা এলাকার মধ্যে বিয়েটা হলে একরকম হতো। সেই কোথায়, সেই কল্যাণী রোডের ওপরে বাড়ি বুক করেছে, লজ বুক করেছে, বাড়ির থেকে যেতে আসতেই যেন কত টাইম চলে গেল। তো যাই হোক, কিন্তু বিয়েবাড়িটা খুবই সুন্দর, অনেক জায়গা বাইরে, আর ওইখানে হচ্ছে কি বাইরে ছাদনাতলা, আর এখানে এমনি ব্রাইডের বসার জায়গা ভিতরে রয়েছে, আর খাওয়া দাওয়ার জায়গাটা ভিতরে। তো ওই যে চলে এসেছে আমাদের ব্রাইড, তার সঙ্গে আলাদা করে আর দেখা করার টাইম পাইনি, আর আমরা নিজেদের মতন এনজয় করছিলাম। আর স্ন্যাক্সে ছিল হচ্ছে কি চিকেন পকোড়া, পাপড়ি চাট, ফুচকা আর চা কফি যেগুলো, ভেজ পকোড়াও ছিল। ভেজ পকোড়া তো আমরা কেউই নেব না, চিকেন পকোড়া নিয়েছিলাম, আর আমি আর দিদি মিলে একটা পাপড়ি চাট নিয়েছিলাম, আমি একটা কফি নিয়েছিলাম, ব্যাস এগুলোই। তো এই দেখো বাইরে এরকম একটা কি সুন্দর ঝর্ণা মতন করা, আর এইটা হচ্ছে কি ছাদনাতলা, এখানেই হচ্ছে কি বিয়ে হবে। আর আমার বাবান তো নিজের মতো নেচে যাচ্ছে, ওর এনার্জির কোনো কমতি নেই, ওই যে যেই লাইটগুলো ঘুরছে নিচে ওইগুলো দেখে দেখে ও নেচে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, এই করে যাচ্ছে। তো তারপরে আমরা দেখো চলে এসেছি খেতে, আর লেট করিনি, কারণ এই যে 10টা মতন বাজে, তখনও বর এসে পৌঁছায়নি, তারপরে বাড়িতেও যেতে হবে। বাড়ির কাছাকাছি হলে কোনো সমস্যা নেই, যখন খুশি একটা যাওয়া যায়, এবার দূরে এখান থেকে গাড়ি করে নিয়ে ছাড়বে, এবারে তো সেই জন্য আমরাও খেতে বসে পড়েছি, বেশিক্ষণ আর ওয়েট করিনি। তো এখানে আমি, মা, দিদি, জায়াবু এরা খেতে বসেছিল। বুদ্ধি তো ভালোই হয়েছে বাবা। আর তারপরে দেখো এই যে চলে এসেছে বরযাত্রী, বর চলে এসেছে, বরকে এখানে বরণ করা হচ্ছে। বরযাত্রীও বেশি আসেনি, কারণ হচ্ছে কি বরের বাড়িও হচ্ছে খুব অনেক দূরে, সেই দক্ষিণ বারাসাত সাউথ লাইনে, ওই কারণে বরযাত্রীও বেশি আসেনি। আর বৌভাতের দিন কন্যাযাত্রীও এখান থেকে সেরকম অতটা কেউ যায়নি, আমাদের ফ্যামিলি থেকে কেউই যায়নি, কারণ অনেকটা দূর তো, আরও শীতের রাত, আরও কষ্ট হয়ে যাবে, এমনিতে আমার ভমিটিং প্রবলেম থাকে, তো সেই কারণে আমি আর যাইনি, শুধু বিয়েটা খুব ভালোভাবে এনজয় করেছি। তো এখানে বরের গেটটা ধরা হবে, টাকা চাওয়া হবে, সেই কারণে তো আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো এরপরে বর আসবে, তো সেই ভিডিওগুলো আর করা নেই, তো জাস্ট এইটুকুই যে বর এসেছে, আমরা হচ্ছে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি টাকা চাইতে, গেট ধরে 5,000 টাকা দিয়েছি, তো ব্যাস এইটুকুই। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম, সবাই খুব ভালো থেকো, টাটা।